আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। জনগণ যেটা, যে জিনিসটা বিশ্বাস করে, যেটা ধারণ করে, আওয়ামী লীগ সেই পথটা দিয়েই চলে। কাজেই আপনি যেটা বললেন যে যারা, যে ভোটারদের সাথে প্রতারণা করা হলো, তারা কি হলো, তা আজকে আপনি বাংলাদেশে আপনি একটা জরিপ চালান বাংলাদেশে, বাংলাদেশের মানুষ কি বলে। বাংলাদেশের একজন মানুষও বলবে না, সাধারণ মানুষ একজনও বলবে না যে বর্তমানে দখলদার ইউনূস, তারেক, জামাত, বিএনপি রেজিম, তাদের পক্ষে কোনো সমর্থন আছে। এই ধরনের কোন ধরনের জরিপ আপনি দেখবেন যে জনগণের কোনো মতামত আপনি পাবেন না। বাংলাদেশের মানুষ এখন বিরক্ত হয়ে গেছে, বিক্ষুব্ধ হয়ে গেছে, ক্ষোভ তৈরি করেছে পথে পথে, প্রত্যেকটা ঘরে ঘরে ক্ষোভ তৈরি হয়েছে। মানুষ কি বলছে যে কিসের ইরানের যুদ্ধের কথা আমাদেরকে বলেন? আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখি নাই? আমরা কোভিড এর আক্রমণ সমগ্র পৃথিবী গ্রাস করে ফেলেছে তখন দেখি নাই? আমরা তখন শেখ হাসিনার সময় আমরা বুঝতে পারি নাই কোন দিক দিয়ে কোভিড হয়েছে, কিভাবে কোভিডকে আমরা মোকাবেলা করলাম। আমরা ভ্যাকসিন হিরোর মর্যাদা পাই নাই? আমরা কোভিড মোকাবেলার জন্য পৃথিবীর 5টি দেশের মধ্যে একটি দেশ হয় নাই? আমরা ইউক্রেন যুদ্ধের সময় যখন আমাদের অলিভিয়া বন্দরে বাংলার সমৃদ্ধি আক্রান্ত হয়েছিল, সেখানে 29 জন নাবিক ছিল, একজন হাদিসুর রহমান একজন সেখানে সেলের আঘাতে মৃত্যুবরণ করেছিল। আমরা 28 জন নাবিককে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনি নাই। ইভেন কি আপনি জানেন যে হজে যদি কেউ যায় মৃত্যুবরণ করে, তার ডেড বডি কখনো দেশে ফেরত আসে না। যুদ্ধক্ষেত্রে যদি কেউ মারা যায়, তারও ডেড বডি কখনো পাওয়া যায় না। কিন্তু শেখ হাসিনার সেই কূটনৈতিক যে বিচক্ষণতার কারণে তিনি কিন্তু হাদিসুরের মৃতদেহ কিন্তু বাংলাদেশে তার বাবা মার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে দেশপ্রেম, এটা হচ্ছে নেতৃত্বের যোগ্যতা। সেই যোগ্যতা দেশরত্ন শেখ হাসিনার ছিল। তিনি বাংলাদেশের মানুষকে মায়ের মমতা দিয়ে, আমি বলেছিলাম একটি কথায়, তো যে মায়ের যে তিনি আঁচলের তলায় যে মায়ের মমতা দিয়ে বাংলাদেশের মানুষকে তিনি রেখেছিলেন, কখনো বুঝতে দেন নাই যে পৃথিবীর যে সংকট, সেই সংকট বাংলাদেশের মানুষের মধ্যে কখন আঁচড় ফেলতে পারে নাই। এই কোভিডের মধ্যে একজন মানুষও মৃত্যুবরণ করে নাই। আপনার খেয়াল আছে 98 সালে বন্যার সময় প্রায় 6 মাস বাংলাদেশের মানুষ বন্যাতে আক্রান্ত ছিল। বিবিসি পর্যন্ত একটা ভবিষ্যৎবাণী করে 2 কোটি মানুষ মারা যেতে পারে। তদানীন্তন বিরোধী নেতা বেগম খালেদা জিয়া বলেছিল, সেটাকে সমর্থন করে একজন মানুষও সেদিনকে না খেয়ে মারা যায়নি। আমরা যারা সে সময় ছাত্র রাজনীতি করেছি, সাধারণ ছাত্ররা, সাধারণ বিভিন্ন পেশার মানুষ সেদিনকে নিজের হাতে রুটি বেলে স্যালাইন তৈরি করে সে বন্যাত্ম মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এটা হচ্ছে লিডারশিপ। আপনার কোভিডের সময় একই অবস্থা, জীবন ঝুঁকি নিয়ে একজন সচিব, একজন ডিসি, একজন ইওনো, একজন পুলিশ কর্মকর্তা, একজন ব্যবসায়ী, একজন বুদ্ধিজীবী ঘাড়ের মধ্যে ত্রাণের বস্তা নিয়ে নিয়ে মানুষের বাসায় বাসায় তিনি পৌঁছে দিয়েছেন। যে এই যে মানবিক একটা তৈরি করেছেন, এই যে আমাদের রোহিঙ্গারা যখন ফেরত আসলো তাদেরকে কিভাবে তিনি আশ্রয় দিয়েছেন, এবং এটা তো আপনার আমার কথা না, ওয়ার্ল্ড মিডিয়া তাকে বলেছে যে মানবতার মা। তো এটা হচ্ছে আজকে বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে গেছে। এই 20 মাসে বাংলাদেশ কি দেখতেছে? বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার, কোন নারীর নিরাপত্তা নাই, কোনো ছাত্রের নিরাপত্তা নাই, কোনো ব্যবসায়ীর নিরাপত্তা নাই, কোনো গণমাধ্যমের কোনো স্বাধীনতা নাই, আপনার লিখনির কোনো স্বাধীনতা নাই, আপনার হচ্ছে কোনো, আজকে যে কথাটা আপনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তাহলে তা আমাদের যে সংবিধানের যে আর্টিকেল 38 আছে সেটা তুলে দিতে হবে। বাংলাদেশে বাক স্বাধীনতার কথা বলে, আজকে সুশীল বুদ্ধিজীবীরা কোথায়? যারা হচ্ছে পার্টিসিপেটরি ডেমোক্রেসির কথা বলে, যারা পার্টিসিপেটরি পলিটিক্সের কথা বলে, যারা সম্মতার কথা বলে, তারা কোথায়? আওয়ামী লীগের মতো একটা দলকে, এত জনপ্রিয়, জননন্দিত একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটা দলকে বাদ দিয়ে নির্বাচন, ভাগ বাটোয়ারা নির্বাচন করলো। কোথায় ছিল তাদের তখন গণতন্ত্র? কোথায় ছিল তাদের সাম্যতা? কোথায় ছিল তাদের সেই পার্টিসিপেটরি ডেমোক্রেসি, পার্টিসিপেটরি ইলেকশন কোথায় ছিল? আপনি আজকে গণহত্যার কথা বলেন, আপনার জামাত ইসলাম তার রেজুলেশনের মাধ্যমে রাজাকার আল বদর আল শামস তৈরি করেছে এবং হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীকে সমর্থন করে 30 লক্ষ মানুষকে 16 ডিসেম্বর তার আত্মসমর্পণ করেছে, গণহত্যার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে দানালাইন করা হচ্ছে। আজকে সেই গণহত্যাকারীদেরকে নিয়ে আজকে বিএনপি দেশ পরিচালনা করছে এবং হচ্ছে আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগ বাংলাদেশের সৃষ্টির নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ। কিসের নিষিদ্ধ? কারা নিষিদ্ধ? কে নিষিদ্ধ মানে? বাংলাদেশের মানুষের নিষিদ্ধ এই আইন মানে? এই আইন সাগরে ছুড়ে ফেলে দিবে বাংলাদেশের মানুষ।
এবং আপনি এই এটা এটা আওয়ামী লীগের নিষিদ্ধ করা না, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নিষিদ্ধ করা, বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে ছুরিকাঘাত করা। এই জিনিসগুলো আপনি যে কথাগুলো বললেন, এই বিষয়গুলো কি এই বিষয়গুলো কি বিএনপির যারা আছেন, বিএনপি হয়তো প্রধানমন্ত্রী সহ কিছু আছেন একদমই নতুন, তারা হয়তো বা তাদের বুঝের সমস্যা থাকতে পারে, বা অনেকে বলছেন যে ডক্টর ইউনূসের মদদেই মূলত এই কাজটি করা হয়েছে এবং স্বাধীনতাবিদ জামাতের মদদে। কিন্তু আমরা তো দেখছি যে বিএনপির মধ্যে আহ, অনেক সংখ্যক মুক্তিযোদ্ধা আছেন, তারা মাঝে মধ্যে নির্বাচনের আগে বা ক্ষমতায় আসার আগে মাঝে মধ্যে বঙ্গবন্ধুর কথা তারা বলেছেন, ফজলুর রহমান বলেছেন, আরো কয়েকজনই বিভিন্ন এখনো মাঝে মধ্যে বলেন, তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে বঙ্গবন্ধুর কথা তারা বলেন। কেউ কোনো আপত্তি করলেন না কেন? একদম সর্বসম্মতভাবে স্পিকার বললেন সর্বসম্মতভাবে অনুমোদন হবে আইনটি পাশ করা হয়েছে, তাহলে এটি কেন? না, এটা সর্বসম্মত ক্রমে নয়, এটা স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী দের ঐক্যমত্যের বিরুদ্ধে এই আইন পাশ হয়েছে। এটা সর্বসম্মত, এটার সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পৃক্ততা নাই। এবং আপনারা শুনেন, বিএনপি একটা চরিত্রহীন রাজনৈতিক দল, তারা কখন কি বলে কোনটা করে এটা বাংলার মানুষ বুঝতে পারে না। আপনার হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, তিনি যে বললেন, তার হচ্ছে এই যে মানুষ এখন দেখতে পাচ্ছে যে আই হ্যাভ এ প্ল্যানের অর্থটা কি। আর দখলদার ইউনূস, আমি প্রথম তাকে বলেছিলাম এত বড় বাটপার বাংলাদেশের ভূখণ্ডে আর কেউ জন্মগ্রহণ করেনি। আজকে বিএনপির একজন সংসদ সদস্য তিনি বলেছেন যে ইউনূস লন্ডনে এসে তাকে ট্রফি তুলে দিয়েছেন। মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? এই যে অপরাধ, ইউনূসের যে অপরাধ, সেই অপরাধ তিনি এই বর্তমান প্রধানমন্ত্রীর যে এই দখলদার ভাগবাটোয়ার নির্বাচনে যে প্রধানমন্ত্রী তার হাতে তুলে দিয়েছেন। এখন তার দায়িত্ব হচ্ছে সেই ঘানি টেনে নেওয়া যাওয়া। কাজে এটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে খুব সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা কখনোই ফিরিয়ে আসবে না। বাংলাদেশের মানুষ ডে বাই ডে আপনার অতল গহ্বরে তলিয়ে যাবে। এখান থেকে কোনো উত্তরণের কোনো পথ তারা তৈরি করতে পারছে না। যে জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে যে 5ই আগস্ট তারা বাংলাদেশকে দখল করেছিল, সে দখলের পরে যে বাংলাদেশে মব সন্ত্রাসের মাধ্যমে যে গণহত্যা সংগঠিত হয়েছে, যেইভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, যেভাবে বাংলাদেশের নিরাপত্তাকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, বাংলার শান্তি সমৃদ্ধি সবকিছু ধ্বংস করা হয়েছে। ছাত্রদের কথা বলা হয়েছিল মেধা না কোটা, আজকে সেই ছাত্রদেরকে গিনিপিগে পরিণত করা হয়েছে। আজকে ছাত্রদের শুধু ব্যবসায়ীরা কি অবস্থার মধ্যে আছে, ব্যবসায়ীদের মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য নাই। আজকে বাংলাদেশকে ঋণগ্রস্ত একটা দেশে পরিণত করা হয়েছে। বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম আমরা যেখানে $500 থেকে $2800 নিয়ে গেছিলাম, সেটা আজকে ডে বাই ডে আজকে কমে যাচ্ছে। মানুষ আজকে আমাদের যে দারিদ্রতা ডে বাই ডে বেড়ে যাচ্ছে, 6 কোটির উপরে মানুষ দরিদ্র হয়ে গেছে, অতি দরিদ্র, যারা খেতে পারে না। সেটা এখন প্রায় আমরা 5% নিয়ে এসেছিলাম দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, সেটা এখন প্রায় 12 ক্রস করে গেছে। এই বাংলাদেশ, এটা কি স্বাধীনতা সুখ? আছে কিছুই না। তারা হচ্ছে যে জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে যেই কথাটা এই দখলদার ইউনূস এই বিশ্ব বাটপার যে বলেছিলেন যে রিসেট বাটন, এই কথাটাই হচ্ছে তারা মুক্তিযুদ্ধকে নিঃশেষ করতে চেয়েছিল। তারা বঙ্গবন্ধুর যে হাজার বছরের বাংলাদেশের পরাধীনতার গ্লানি থেকে যে বঙ্গবন্ধু আমাদেরকে মুক্ত করেছিলেন, একটা জাতি হিসাবে আত্মপরিচয় দিয়েছিলেন, সেটাকে ম্লান করে দেওয়ার জন্য তিনি প্রকল্প নিয়েছিলেন। সেই প্রকল্প ও আজকে বাস্তবায়ন করতেছে বর্তমান এই রেজিম। আর মূলত হচ্ছে মূল কথা যদি বলি, সারাংশ যদি বলি, সেটা হচ্ছে 71-এর পরাজয়ের, মুক্তিযুদ্ধের মধ্যে যে তারা যে পরাজয় বরণ করেছিল, তারা যে আত্মসমর্পণ করেছিল, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই বাংলাদেশকে আজকে সেই অন্ধকারে ঠেলে দিয়েছে। আমি একদম শেষ পর্যায়ে শেষ একটি প্রশ্ন করতেই চাই আপনাকে, যেহেতু আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এই যে আইনটি পাশ করা হলো, সাংগঠনিক ভাবে কি আজকে বা খুব দ্রুত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা বা হবে কিনা, এর প্রতিক্রিয়াই বা কি হবে? মাঠ পর্যায়ে সাংগঠনিক ভাবে এর প্রতিক্রিয়া কি হতে পারে, বা আপনাদের কোনো কর্মসূচি বা কিছু আছে কিনা এখন পর্যন্ত? আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। জনগণের শক্তির উপরেই বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে, এবং জনগণের ভালোবাসা আছে বলে বাংলাদেশ আওয়ামী লীগ আছে। কাজে এই ধরনের আইন দিয়ে
এই আইন দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নিষিদ্ধ করা। আমি একটা কথা বলি, 1/11 সময় আপনার মতো সাংবাদিকেরা সেদিনকে যখন সাবিনা ইয়াসমিনকে হসপিটালে দেখতে গিয়েছিলেন তিনি, তখন বলেছিলেন আপনারা যে আপনি যদি কিছু না বলেন তাহলে তো বাংলাদেশের মানুষ কোথায় যাবে। তিনি সেদিনকে কথা বলেছিলেন। কারণ এই যে বাংলাদেশে আওয়ামী লীগ যদি কথা না বলে তাহলে বাংলাদেশের মানুষের পক্ষে কেউ কথা বলে না। আজকে দেখেন এই জ্বালানি তেলের জন্য মানুষ কিভাবে দিশেহারা হয়ে গেছে, সারের জন্য মানুষ দিশেহারা। এখন পর্যন্ত নতুন বই ছাত্ররা পায় নাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নাই, কারণ শিক্ষকরা ক্লাসরুমে যেতে ভয় পায়। শিক্ষা প্রতিষ্ঠানে গেলে অনেক শত শত না হাজার হাজার শিক্ষক এখনো তার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না নিরাপত্তার অভাবে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না নিরাপত্তার অভাবে। সামান্য মুদির দোকান, আজকে দেখেন যে হকারদের জীবন পর্যন্ত আজকে হাহাকার হয়ে গেছে। তারা আজকে কি করবে, কিভাবে চলবে, তারা অনিশ্চিত একটা চলছে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ হচ্ছে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানুষের মুখপাত্র, এই মুখপাত্রকে তারা নিষিদ্ধ করতে চায়। কাজে এটা বাংলাদেশের মানুষ মানবে না। সময়ের মধ্য দিয়ে আপনি দেখবেন এর 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 যে প্রতিক্রিয়াটা কি হয়, আপনি সময় গেলে বুঝতে পারবেন যে এর প্রতিক্রিয়া কি হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং পরে দেখবেন আপনাদের সময় সুযোগ মতো আপনারা কথা শুনছিলেন খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বললেন যে আসলে এই যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা কার্যক্রম নিষিদ্ধ করার যে আইনটি করা হলো, এটি আসলে আওয়ামী লীগের যা ক্ষতি হবে বা যতটা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে তাতে আওয়ামী লীগের কিছু হবে না, বরং তার চেয়ে এই স্বাধীনতা বিরোধী চক্র কিংবা বিএনপি জামাত জোট তারাই এখন বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে ইতিমধ্যে পড়ে গেছেন এমনই আভাস দিয়েছেন এবং এর প্রতিফল বিএনপি কেই বহন করতে হবে। বাংলাদেশের মানুষ এই আইন মানবে না, এটি কালো আইন হিসেবে আমরাও যখনই এটি পাশ হয়েছে তারপর থেকেই কালো আইন হিসেবে এটি বলা হচ্ছে যে সংসদকে কলঙ্কিত করা হয়েছে এই আইনের মধ্য দিয়ে। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, যারা দেখছেন, তারা নিজেরাও অনুধাবন করার চেষ্টা করুন যে বাংলাদেশ আবার অবশ্যই এই আইনের প্রতি নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়ে আইনকে তোয়াক্কা না করে আবার অবশ্যই মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে আসবে, বঙ্গবন্ধুর বাংলাদেশ ফিরে আসবে, ৭২-এর সংবিধানের বাংলাদেশ ফিরে আসবে। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। খালেদ মাহমুদ চৌধুরী, আমি আপনাকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখনকার মতো।